হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দেখো বিকেলে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে শোয়াচ্ছি, তখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমার পুজো হয়ে গেছে, এখন ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিলাম, এভাবে করে শুয়ে দিয়ে দোলনাটা একটু দুলিয়ে দিচ্ছি। এরকমই করি রোজ, একটু দুলিয়ে দিই, আর সকালবেলা ওঠানোর সময় একটু দুলিয়ে দিই, তারপরে ওঠাই। এখন ঠাকুর প্রণাম করে পুজো শেষ করছি। আমার পুজো হয়ে গেল। তারপর দেখো আমি ছেলেকে রেখে আজকে বেরিয়ে গেছি। এমনি আমার ছেলে কখনোই বাড়িতে থাকে না, যখনই আমরা বেরোই আমাদের সাথে ও যায়, আর ওকে রেখে কোথাও যাইও না, কিন্তু আজকে ওকে রেখেই আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি দেখো, যাচ্ছি হলো একটা ফার্নিচার দেখতে। এটা আমার বরকে গিফট করেছি আমি, এটা আমি বরকে গিফট করেছি। আসলে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আসছে, তো আমার ছেলের জন্য দুটো আলমারি কিনেছি। একটা আলমারি না, একটা আলমারি, বড় আলমারি কিনেছি, আর একটা হলো ড্রয়ার কিনেছি। তো ওর জন্যই কিনেছি। আর হলো আমি তো জুয়েলারি বানাই, হ্যান্ডমেড জুয়েলারি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো ভেবেছি ছেলের জন্য দুটো করেছি, ওখানে আমারও কিছু থাকে। তো আমার বরকে আমার কিছু দেওয়া হয়নি সেরকম জামা কাপড়, সেটা তো হয়, সেটা আবার ছিঁড়ে গেলে ওটা ফেলেও দেওয়া হয়, এই হয় সেই হয়, ওগুলো তো থাকবে না সারা জীবন। তো ভেবেছি তো বরকে একটা কিছু দিই, যাতে আমি পরবর্তীকালে যখন আমি হ্যান্ডমেড জুয়েলারি করা বন্ধ করে দেবো, তখন যেন আমি বলতে পারি যে এককালে এগুলো করতাম, তার টাকা দিয়ে এগুলো কিছু করেছি বা কিছু। তো দেখো যেতে যেতে এটা স্কুল, গুরু টেক বাহাদুর স্কুল। এই স্কুলে আমার বর টিচার, স্কুল টিচার। যেতে যেতে এসেই গেছি, এসে গেলাম আমরা ফার্নিচার দোকানে। আমরা নিয়েছি এই ফার্নিচারটা বেনাজিটি বাজার থেকে, এটা স্টিল মার্কেটে। তো আমি এখান থেকে নিয়েছি, এখানে একটু সস্তা। তো দেখো বেশি বড় নিইনি, কেন কি আমার ঘরে ওরকম জায়গা নেই। তো আমরা এখানে দেখছিলাম কোনটা নিলে আমাদের জায়গার মধ্যে হবে। তো আমার বর দেখছে, আর আমাদের খুব তাড়া থাকে যখন ছেলেকে রেখে আসি, ওকে খুব রেখে আমরা কম বেরোই। তো ও যেহেতু বাড়িতে ঘুমোচ্ছিল, আমার দাদা আছে বলে ওকে রেখে আমি বেরোতে পেরেছি, না হলে বেরোনো যায় না ওকে রেখে। তো দেখো আমরা আগে সব দেখে নিচ্ছিলাম কি আছে না আছে, আমাদের জায়গার মধ্যে কোনটা থাকবে না থাকবে। তো ফাইনালি আমার এটা পছন্দ হলো, আমাদের জায়গার মধ্যে এটা ঢুকে যাবে। এই কালারগুলো ভালো লাগেনি, এটা আমার ফাইনালি পছন্দ হয়েছে। ভেতরের জায়গাটাও বেশ বড়ই আছে, দেখো জায়গাগুলো। এটা আমার দাম নিয়েছে ৩,৭০০, ৩,৮০০ লেখা আছে, তো ৩,৭০০ নিয়েছে। এটা বড় সাইজ, কিন্তু এটা আমার জায়গাতে হবে না। তোমরা এখানে আওয়াজ শুনতে পাচ্ছ। তো আমি আজকে যখন আমি এডিট করতে বসেছি, তো এখানে আওয়াজ হচ্ছিল। তো তো আমরা ফার্নিচারটা পছন্দ করে বেরিয়ে গেলাম। ওই ফার্নিচারটা পরে ওরা পাঠিয়ে দেবে লোক দিয়ে। তো আমরা বাড়িতে ছেলেকে রেখে আসছি, ও তো উঠে যাবে নিশ্চয়ই, ওর জন্য একটু কিছু খাওয়া নিতে এসেছি। তো দেখো কী নিই ওর জন্য। আমার ছেলে সন্দেশ খেতে খুব ভালোবাসে, জানেন তো, খুব ভালোবাসে ও সন্দেশ খেতে। আর চিপস কুরকুরি সে তো আছেই। তো স্টিল মার্কেটে এই দোকানটার থেকে সুইটহার্ট দোকান একটা নতুন খুলেছে, তো এখান থেকে নিয়ে নিচ্ছি সবার জন্য একটু সিঙ্গারা কচুরি, আর আমার ছেলের জন্য নিচ্ছি সন্দেশ, আর ঠাকুরের জন্য নিচ্ছি লাড্ডু। এই নিচ্ছি। লাড্ডু নিচ্ছি কারণ হলো ঠাকুরকে, এই দেখুন এই সন্দেশটা আমার ছেলে খাবে ওর জন্য, আর এখান থেকে লাড্ডু নিচ্ছি। এই লাড্ডুটা
লাড্ডু নিচ্ছি এই কারণে, কেন কি ভাইফোঁটার সময় যখন আমি গণেশকে তো ভাইফোঁটা দিই, ফোঁটা দিই, তো গণেশকে লাড্ডু দিয়েছিলাম, আর একটু দিলেও হয়তো বা ভালো হতো, তার জন্য লাড্ডু কিনতে এসেছি। এটা দেখুন একটা স্টিল মার্কেটে সুইটহার্টের পাশেই একটা দুর্গাপুর নার্সারি একটা আছে। একটা ছোটো মোটো একটা দোকান, কিন্তু মোটামুটি ফুল গাছ পাওয়া যায়। আপনাদেরকে তাই ভিডিওটা করে দেখালাম। এখানে স্টিল মার্কেটে এলেও আপনি নার্সারি পেয়ে যাবেন সুইটহার্টের পাশেই। এই হলো নার্সারিটা, এটা ছোট্ট একটা দোকান, ওর মধ্যে গাছপালা বিক্রি করে। দেখুন দুর্গাপুর নার্সারি লেখা আছে, এখানে ফোন নাম্বার সব দেওয়া আছে। জিএ স্টিল মার্কেট। মিষ্টি কেনা হয়ে গেছে, আমার বর একটুখানি টাকা দিল। এখন আমরা বেরিয়ে গেলাম আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। ছেলে তো উঠে গেছে, বাড়ির থেকে ফোন এসেছিল। তো দেখো বাড়ি গিয়ে দেখাচ্ছি আমার ছেলে কি করে। ওকে তো রেখে আসি না, ওকে রেখে এসেছি। আর ও যখন ওর বাবার সাথে ঘুরতে যায়, আসার পর আমি ওকে বলি, তুই তো ঘুরতে গেছিলি, আমাকে নিয়ে যাসনি, এরপর আমি তোকে রেখে যাব, তখন দেখবো তুই কী করিস। দেখুন কিছু কিছু লাইট রেখে দিয়েছে আমাদের এখানে কালী পুজোর। ভেতরের দোকানপাট সব খুলে দিয়েছে, এক সাইডে লাইট আছে তো এক সাইডে লাইট নেই। তো আমি বাড়ি ফিরে এলাম। এখন দেখো আমার ছেলে, দেখো দেখো এসে আমাকে মারছে আগে। আমি মার খাওয়ার ভয় আগের থেকে ভাই খাবারের প্যাকেটে ওর হাতে দিয়ে দিয়েছি। দেখো ও বলছে ও দেবে না কাউকে, ও খাবে। এই দেখ দাদা ওকে মানে খুব দুষ্ট। আর ওকে রেখে গেলে আমার ভালোও লাগে না, বেশিক্ষণ থাকতেও পারি না ওকে রেখে আমি বাইরে। তারপর ও খেয়ে দিয়ে পড়তে বসলো, এটা হলো আমাদের রাত্রেবেলা ডিনার। আমি সকালে ঘুগনি করে রেখেছিলাম, তো রাত্রের ডিনার নিচ্ছি পরোটা, চিত্তরঞ্জন, ঘুগনি, পেঁয়াজ আর মিষ্টি, আর একটা মিষ্টি, একটা দুধের মিষ্টি, একটা মিষ্টি। এই হলো আমাদের রাত্রিবেলার ডিনার। তো ভিডিওটা ভালো লাগলে, ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।